জুবিনদার একটি গান হবে নাকি? হবে। নর্থ বেঙ্গলে এসছি, উত্তরবঙ্গে এসছি, কোচবিহারে এসছি, সেই মানুষটির গান না গাইলে কেমন লাগে? জুবিন দাদা বাবু আমাদেরকে এত গান শুনিয়ে গেছেন, তার মধ্যে থেকে একটা ছোট্ট প্রয়াস, সব হবে এক এক করে হবে। কিন্তু এখন যে গানটা শোনাবো একটা ভাটিয়ালি সং। এই গানটি মুম্বাই থেকে রেকর্ড হয়েছিল। জুবিন গার্গ মুম্বাইতে যখন রেকর্ডটা হয়, তখন আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখেছেন। তিনি মুম্বাই থেকে চলে এসেছেন আসামে, দরকার নেই মুম্বাই এইসব বিষয়গুলো আপনারা দেখেছেন। তা একটি ভাটিয়ালি সং তিনি গিয়েছিলেন অ্যালবাম মাঝিরে, একটু শোনাবো সকলের জন্য, সেই মানুষটির স্মরণে। জুবিন দাদাবাবুর শ্রদ্ধাঞ্জলি হিসেবে আজকের মঞ্চ থেকে আমরা এই গানটা সকলকে পরিবেশন করে শোনাবো। আর আমার ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে বলবো একটু ফ্ল্যাশ লাইট যদি একটুখানি আপনারা একটু জ্বালাতে পারেন। দেখি কজন ফ্ল্যাশ লাইট, কে কজন মোবাইল ব্যবহার করেন? হ্যাঁ, কমাই দেবো। কমাই দিলে তো দূরের মানুষ শুনতে পারবে না। ও ঠিক 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 ঠিক, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অবশ্যই হবে ভালোবাসার ময়না পাখি। তার আগে জুবিন দাদা বাবুর একটি গান হয়ে যাবে। চলো, ডিলে শর্ট ডিলে স্যার রেগল সেকশন মিলিয়ে আমি সেইভাবে আপনাকে দেবো। চলো, লাইটটা একটু অফ, লাইট অফ, স্টেজ লাইট অফ, স্টেজ লাইট অফ।
নেক্সট গান, আর দুটো গান গাইবো, তারপরে একটু রেস্ট নেবো, একটু মায়াবিনী অবশ্যই শোনাবো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম এই গানটা শোনাবার পর যার জন্য ভালোবাসার মায়াবাড়ি গানটা শোনাবো, তারপরে এসে মায়াবিনীটা শোনাবো। কেমন? অবশ্যই শোনাবো। দেখো এতক্ষণ ধরে গাইছি তো, একটু রেস্ট, এই দুটো গানের জন্য রেস্ট নেবো, তারপরে এসে অবশ্যই গাইবো। কেমন? চলো। প্রীতি করে যারা সুখের আসে, সুখের বদলে সুখ সাগরে ভাসে। ভালোবাসা কিন্তু দেখে শুনে করবো। ভালোবাসা হয়ে গেছে ক্যান্সারের মতো, বুঝেছো? কি ভুল বললাম না ঠিক বললাম? এখনকার মেয়েদের ভালোবাসা হয়ে গেছে ক্যান্সারের মতো। যদি একবার ছুঁয়ে বলে বাবা, তাহলে একদম নিঘাত ভালোবাসা মরবে মরবে, কারণ তাদের একটা ভালোবাসা পোষায় না, তাদের দু একটা। বাট আমি আমার এখানকার বোনেদের কথা কারোর কথা বলছি না, আমার নবদ্বীপের কথা বলছি, বুঝেছে? প্রীতি করে যারা সুখের আসে, হ্যাঁ আমি দেখেছি আমার সাথে অনেকে জানেন প্রেম করতে আসে, অনেকে বহুজনা ভাবে মনে হয় এই মানুষটা বৃদ্ধ মানুষ, হঠাৎ করে দেখছি হ্যালো কে, বাসুবাবু আপনি কেমন আছেন? আমরা ভালো আছি, কে বলছেন? ও ঠিক আছে, ম্যানেজার বাবুর নাম্বারটা দিয়ে দিলাম। বলছে ম্যানেজার বাবুর নাম্বার চাইছি না, আপনার নাম্বারটা চাইছি। আমার এটা রং নাম্বার হয়ে গেছে। জগতের প্রীতি ভালা না, প্রীতি শান্তি না, একমাত্র প্রীতি ঘরের বউর সাথে করতে ভালো লাগে না, আর কারোর সাথে না। হ্যাঁ, তাই চলুন গানটা শুনে নি আমরা। তোর আবার আছে নাকি? মুখটা এরকম হাড়ির মতো করে বসে আছিস কেন? নিশ্চয়ই আছে, একদম আছে। বিশ্ব কি বলিস? একটু বলে দে তো। ব্যাপারটা হচ্ছে ভালোবাসা তো দুভাগে অনেক দিন আগে ভাগ হয়ে গেছে। যেদিন থেকে ডার্লিং আর গার্লফ্রেন্ড হয়েছে সেদিন থেকে তো ভালোবাসার মধ্যে বিভক্তি হয়ে গেছে। আমার আর কিছু বলার নেই, এটা তুমি বলবো তো ব্যাপারটা, কিন্তু রাত্রেবেলা তুই এর সাথে কি করিস? তুই যদি প্রেম করিস তাহলে হ্যাঁ আচ্ছা, ডার্লিং আর গার্লফ্রেন্ড, চলো শুনে নি। প্রীতি করে যারা সুখের আসে, সুখের বদলে দুঃখ সাগরে ভাসে। মনটা তোমার দিবে, তোমায় দিবে না, দিবে না। প্রীতি শান্তি না। বাট শুধু মেয়েদের কথা বলবো না, দেখবে ছেলেরা বিয়ের আগে খুব সাধু, বিয়ের পরে দেখবে অসাধু হয়ে যায়। ঘরে বউ থাকতেও দেখবে আরেকটা একটা ব্যবস্থাপনা হয়, আর খারাপভাবে নেবে না, এটা বাস্তব কথা বলছি, মিলিয়ে নেবে। ছেলেদের চরিত্র কখন নষ্ট হয় জানেন? বিয়ের পরে। বিয়ের আগে চরিত্র ভালোই থাকে। যেমন আমার চরিত্র নষ্ট হয়েছে সকলকে ভালোবাসার তরে, তাই বলছে জগতের প্রীতি ভালা না, ভালা না গো, প্রীতি শান্তি মিলে না। জগতের প্রীতি ভালা না, ভালা না গো, প্রীতি শান্তি
মিলে না তোর এমনই রীতি এমনই রীতি সুখ চাইলেও মিলে যন্ত্রণা জগতের পীড়িত ভালা ভালা না গো পীড়িতে শান্তি মিলে না পীড়িতের এমনই রীতি এমনই রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা প্রীতি করে যারা সুখের আসরে সুখের বদলে দুঃসাগরে ভাসে প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে দুঃসাগরে ভাসে মনটা তোমার দিবে তোমায় দিবে না দিবে না ভালোবাসার অভাব আছে, ভালোবাসার অভাব আছে। ঘরের বুকে তখন ভালো লাগে না, পরের বুকে খুব ভালো লাগে, বুঝেছো? জগতের পীড়িত ভালা ভালা না গো পীড়িতে শান্তি মিলে না পীড়িতের এমনই রীতি এমনই রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা সবাই তাড়াতাড়ি যাবা। সবাই মিলে তাড়াতাড়ি সবাই